এই ঘরের মধ্যে এরা 3 ভাই বোন থাকে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে তাদের পরিবারের অবস্থান। ও জীবন রে ছাইরা না যাস মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মাইসে কইবে মরা জীবন রে। আসলে এই পৃথিবীতে আমরা কি করলাম, কি করতেছি, কি করব সেটাকে নিয়ে কখনো ভাবি না। আমরা শুধু ভাবি আমাদের চলার অবস্থান, আমি এটা করব, সেটা করব, হ্যান করব, ত্যান করব, অর্থ করব, প্রাচুর্য করব, সম্পদের বড়াই করব, সম্পদের পাহাড় করব। পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মাঝে মধ্যে নিজের প্রতি প্রশ্ন জাগে, নিজের প্রতি ধিক্কার জন্ম নেয়, কি করতেছি আমরা। সো গাইজ, মনে কিছু নেবেন না, আমি আসলে আবেগে আবর্বিত হয়ে হয়তোবা আপনাদেরকে অনেক কিছু বললাম, ক্ষমা যাচ্ছি। তো আমি চলে এসেছি সোশ্যাল মিডিয়ায় 2-4-5 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। রেল লাইনের পাশে, মানে কি বলবো, বাবা মা নেই এই পৃথিবীতে যার, বোঝে সেজন কি যে কষ্ট তার। তো সেই ভিডিও দেখে আমি যখন আপনারা দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রতিবন্ধী ফান্ড ফুলবাড়ি কুড়িগ্রাম এর চেয়ারম্যান মহোদয়, ওনার সঙ্গে কথা বললাম। উনি বলল, সাজু আমাদের যাওয়া উচিত, ওই পরিবারের সঙ্গে কথা বলা উচিত। এত মহৎবান মানের মানুষ। আসলে মাঝে মধ্যে আমি আমাকে নিয়ে প্রশ্ন করি যে আল্লাহর দুনিয়ায় এখনো এরকম মানুষ আছে, শুকর আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি যখন আমাকে বলল চলো আমরা যাব, এখান থেকে প্রায় 2 কিলোমিটার হবে না, 1.5 কিলোমিটার হেঁটে আমরা কিন্তু অবশেষে সে পরিবারের দেখা পেয়েছি। আপনাদেরকে দেখাবো, চলে আসেন ভাই, আসেন। গানে বলেছে, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফান এলে পড়ে। এই যে একটা ঘর, একটা মাত্র ঘর তাদের। আসেন দেখাবো আপনাদের। আমরা একটু ভিতরে ঢুকবো মামুনি, হ্যাঁ ভিতরে আসবো। দেখেন তোমরা কে কে থাকো এখানে? তোমার ভাই, তোমরা কয় ভাই বোন? তুমি বোন, ভাই কয়টা? ভাই একটা, বোন 2টা। তোমার আরেক বোন কই? ও, তোমার মা আছে, তোমার বাবা আছে? ওরা কোথায়? মানে তোমাদেরকে ছেড়ে চলে গেছে। এই পৃথিবীতে একটা সন্তানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বাবা মা। সে বাবা মা যদি এই সন্তানদেরকে ছেড়ে চলে যায়, এই যে কি যে কষ্ট, কি যে দুঃখ, কি যে বেদনা, এটা বলে বোঝানো যাবে না। বাবা মা থেকেও নেই, তাদের যে কি কষ্টগুলো আমি মাঝে মধ্যে এই কারণে বলি, ভাগ্যদাতা হে বিধাতা মহান বিচারপতি, তুমি থাকতে কেন আজ আমার করুণ পরিণতি। সে যে আমার এই বোনটাকে দেখতে চাও, তোমার এটা বোন নাকি? এটা ছোট বোন? আমার এদিকে এসো। এই যে এটা হচ্ছে তার ছোট বোন। তোমার ভাই কোথায়? আমার ভাই কাজে গেছে। কাজে গেছে? তোমার ভাই কাজ করে, সেটা দিয়ে তোমাদের সংসার চলে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম তোমাদের ভিডিও ভাইরাল হয়েছে, অনেক মানুষ তোমাদের কাছে আসতেছে। কি নাম? তোমার নাম? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তুমি ভাত খেয়েছো? কি দিয়ে খাইছো মা? ডিম দিয়ে খাইছো? তো আপনারা জানেন, সম্পদ আসলে করবো কি, সাথে তো যাবে না কেউ। আমি একা এসেছি, একা যাব, সঙ্গে নিয়ে যাব আমার মানে বর্তমান চলার গতি, এগুলো আমার সাথে যাবে, ভালো মন্দ দুটোই। অনুরোধ রইল, যাওয়ার আগে একটা বিষয় ভাববেন, কি করতেছি, কি করব এবং কি করেছি, এগুলোকে নিয়ে একটু আলোচনা করেন না, তাহলে বুঝতে পারবেন আপনার অবস্থান। তো আপনারা জানেন বরাবরই আমি মোহাম্মদ সাজু কাজী, প্রতিবন্ধী ফান্ড ফুলবাড়ি কুড়িগ্রাম এর পরিচালক। পাশে আছে আমার বড় ভাই ফুলবাড়ি প্রতিবন্ধী ফান্ডের চেয়ারম্যান মহোদয়, উনি সহ এসেছি এই পরিবারে। মানে আমাদের অবস্থান থেকে যতটুকু আমরা পারি এই পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি এবং আমরা দাঁড়াতে চাই, এবং অনুরোধ রইলে আপনারাও দাঁড়াবেন। আমি বিত্তবান মানুষদেরকে অনুরোধ করছি, আসুন এই পরিবারের মানুষগুলোর পাশে আমরা একটু করে দাঁড়াই। যার যতটুকু সামর্থ্য আছে, যে যেভাবে পারি একটু পাশে দাঁড়াই, তাহলে তাদের মুখে আমরা হাসি ফোটাতে পারবো।
ইনশাআল্লাহ দোয়া করি এই পরিবারটাকে আল্লাহ পাক কবুল করুন এবং তাদের আগামী জীবনটা এর চেয়ে কমপক্ষে ভালো হোক। ইয়েস, এটা আসলে অবশ্যই। এটা জীবনের মধ্যে পড়ে না, এটা আমাদের বাঁচার মধ্যে এটা পড়ে না। আমরা আসুন না, সমাজে যারা বিত্তবান আমরা আছি, অনেক মানুষ তারা একটু এই অসহায় পরিবারের পাশে, এই ধরনের পরিবারগুলোর পাশে একটু দাঁড়াই, দেখবেন যে আলাদা একটা শান্তি পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। তো আমার ভাই আসলে অনেকদিন পর একটা কথা বলেছে, আমার কলিজা এমনিতেই খুশি হয়ে গেছে। আপনারা জানেন যে এই মানুষটা এমন একটা মানুষ যার অনুদান কিংবা যার অবস্থান সম্পর্কে যদি আমি বলি তাহলে আসলে অনেকেই ভাববেন যে এটা কেন। আমি সাজু কাজী এমন একটা মানুষ, আমি সততাকে বেশি প্রাধান্য দেই। আপনি যদি আপনার বর্তমানকে প্রাধান্য দেন, ভবিষ্যৎ আপনার জন্য 100% খোলা এবং ভালো হয়ে যাবে। কেন নয়, এই বর্তমানেই আপনাকে আগামী দিনের অবস্থানে নিয়ে যাবে। তো আমার প্রতিবন্ধী ফান্ডের চেয়ারম্যান মহোদয়, আমাদের ছোট্ট পরিবার, আমাদের পক্ষ থেকে সামান্য কিছু আছে, নাও। আপনি এটা নেবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আরেকটা বিষয়, আমার প্রিয় ভাই, এই যে আমার ভাই আসছে, আমার ভাইও তোমার জন্য কিছু এইটা দিছে। এই যে আপনি দেন দোয়া করা। চেনো তোমাদের লালমনি মানুষ, আমার বাসা কিন্তু ফুলবাড়ি থেকে লালমনিহাটে এসেছি তোমাদের সঙ্গে দেখা করার জন্য। মাশাল্লাহ, আমি চাই তোমরা মাথায় রাখবা, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। আমরা তো সবাই মানুষ ভাই। সৃষ্টিকর্তা প্রতিটা মানুষের অবস্থান সম্পর্কে নির্ধারণ করে দিয়েছে। ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। অনুরোধ রইল, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।